ফাইনালি হোয়াটসঅ্যাপ তার মেটা এআই কে রোল আউট করে দিয়েছে সবারই জন্য। প্রায় সবারই ফোনে এই রোল আউটটা চলে এসেছে মেটা এআই এর। নিশ্চয়ই তুমিও পেয়েছো, তোমার নিচের স্ক্রিনে দেখতে পাবে তোমরা এই রকম একটা আইকন থাকবে, যদি থাকে তাহলে তুমিও তাহলে পেয়ে গেছো এই মেটা এআই সুবিধাটা। যাদের ফোনে এই আপডেটটা এসেছে তারা বলছে এই মেটা এআই জিনিসটা কি, এটা কি আদৌ সেফ, এটা কি করে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করব, বা এটা কি করে আমাদের জীবনে একটা কার্যকরী হতে চলেছে এই মেটা এআই, সেই বিষয়ে আজকে জানবো এই গোটা ভিডিওটা। ঠিক আছে, তো আমি জানতাম তোমাদের জানো পিক্সেল আজ ভিডিওটা আজকে এখান থেকে শুরু করা যাক। আর তোমরা যারা এই মেটা এআইটা পেয়েছো তারা দেখবে মেসেজ আইকনের উপরে দেখবে একটা গোল টাইপের একটা আইকন শো করছে, সেটাই হচ্ছে মেটা এআই। ভিডিওটা ভালো লাগলে একটা নিজে একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে। ঠিক আছে, মেটা এআই আপডেটটা পেয়েছো তারা মেসেজ আইকনের উপরে একটা আইকন থাকবে গোল টাইপের, সেই আইকনটায় ক্লিক করবে। ঠিক আছে, আইকনটায় ক্লিক করবে, ক্লিক করার পর একটা ইন্টারফেস তোমাকে শো করবে তোমাদেরকে। ঠিক আছে, তো তারপর তুমি এখানে চ্যাট করতে পারবে। আর মেটা এআই হচ্ছে এমন একটা এআই, তাই তুমি এখানে সব কিছুই চ্যাট করতে পারো। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তোমার এখানে জিজ্ঞেস করতে পারো, সে কিন্তু তোমার অ্যান্সার দেবে। ঠিক আছে, আর এখন এই মেটা এআইটা প্রায় সবাইকে রোল আউট করে দিয়েছে। এখন কারোর ফোনে বাদ নেই যে মেটা এআই অপশনটা আসেনি, সবারই ফোনে অলরেডি চলে এসেছে। এর বিষয়ে বিস্তারিত জানার আগে আমরা ফার্স্টে জেনে নেবো হোয়াটসঅ্যাপে এই মেটা এআই জিনিসটা কি। জানবো এই এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা তোমাদের সাথে একটা কাজ করবে হোয়াটসঅ্যাপে নিয়ে। ঠিক আছে, এই মেটা এআইটা শুধু হোয়াটসঅ্যাপের জন্য না, ফেসবুক মেসেঞ্জার আর ইনস্টাগ্রামের জন্য কিন্তু এই মেটা এআইটা রোল আউট করে দেওয়া হয়েছে। এটা অলরেডি রয়েছে তোমাদের চ্যাট জিপিটি, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, গুগলের জিমিনি, মাইক্রোসফটের আছে কোপাইলট, তো এই সবগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে এই এআই। ঠিক তেমনই ফেসবুকের এটা মেটা এআই। আর এই মেটা এআই জিনিসটা কি কি করতে পারে এভাবে তোমাদের একটা বিস্তারিত জানবো। চলো মেটা এআইটা কিভাবে তোমরা ইউজ করবে, ব্যবহার করবে দৈনন্দিন জীবনে, সেটা তোমাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে। চ্যাট জিপিটি যদি তোমরা ইউজ করে দেবো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে চ্যাট জিপিটি যে তোমাকে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে তার কিন্তু ঠিক উত্তর কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ কিন্তু সে দিয়ে দেয়। ঠিক আছে, তো সেরকম একদম সেম প্রসেস এটা তো তাই। ফার্স্টে বললাম মেটা এআই কি করে, যতগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রয়েছে, যেমন গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, তাদের থেকে ডেটা কালেকশন করে তাকে তোমাকে কিন্তু সেই চ্যাটের মাধ্যমে শো করায়। ঠিক আছে, ধরো কোনো কিছু রেসিপি তুমি জানো না, ঠিক আছে, সেই রেসিপি তুমি যদি তাকে জিজ্ঞেস করো সেও কিন্তু সেটা উত্তর দেবে। তুমি যদি ওইখানে যদি টাইপ করো যে ম্যাগি রেসিপি, ঠিক আছে, তো ম্যাগিটা কি করে করতে হয়, কি করে ম্যাগিটা কিভাবে বানাতে হয়, ও A to Z একদম স্টেপ বাই স্টেপ তোমাকে কিন্তু জানিয়ে দেবে। ঠিক আছে, তো আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো আমি। তুমি যদি একটা স্টুডেন্ট হও তাহলে তোমার স্টুডেন্টের ম্যাথমেটিক্স সলভ কিন্তু এই মেটা এআইটা তুমি করতে পারবে। তোমার যে কোনো তুমি সলভ তোমার যদি করতে পারছো না যেটা, সেটা তুমি এখানে যদি তুমি টাইপ করো বা এটা সলভ চাও, ম্যাথমেটিক্স ফল যে কোনো স্টুডেন্টের যে কোনো ম্যাথমেটিক্স ফল, জিকে, জিওগ্রাফি, বায়োলজি, যে কোনো সাবজেক্টে কোনো যদি সলভ তুমি পারছো না করতে, সেটা তুমি যদি মেটা এআইকে জিজ্ঞেস করো তাহলে কিন্তু তোমার কিন্তু সেই উত্তরটা কিন্তু তুমি ইনস্ট্যান্টলি পেয়ে যাবে, তুমি স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে একদম। মেটা এআই দিয়ে তুমি আনলিমিটেড ফটো জেনারেট করতে পারবে, ফ্রিতে আনলিমিটেড ফটো জেনারেট করতে পারবে। ঠিক আছে, তো কিভাবে কি করতে পারবে প্র্যাকটিক্যাল করে দেখাবো আমি। তো চলো প্র্যাকটিক্যাল করে দেখাবো এবারে। আর মেটা এআইটা এখন বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট বেশি করছে। তো এও না যে বাংলাটাকে একদম বুঝতেই পারছে না, হ্যাঁ বাংলা বুঝতে পারছে, কিছু কিছু বাংলা বুঝতে পারছে, কিন্তু সমস্ত বাংলা কিন্তু এখনো পর্যন্ত জানে না। কিন্তু এখন এটা ইনিশিয়াল স্টেজে আছে বলে এটা একটু কম জানে বাংলা। তো মেটা এআই এখনো ইংলিশে সাপোর্ট করে। ঠিক আছে, বাংলা সাপোর্ট করে, কম বাংলা সাপোর্ট করে। তো বেসিক্যালি তুমি এখানে ইংলিশে সার্চ করতে পারো আর বাংলাও সার্চ করতে পারো এখানে। ঠিক আছে, মেটা এআই এখনো কিন্তু ফটো জেনারেট করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারে না। তো এআই দিয়ে যদি তুমি ভাবছো মেটা এআইকে দিয়ে ভিডিও জেনারেট করাবো বা তোমার কন্টেন্ট রাইটারের জন্য কিছু কন্টেন্ট তৈরি করবো ভিডিও দিয়ে এআই দিয়ে, সেটা কিন্তু এখনো কিন্তু পারবে না। কিন্তু আমি আশা করছি বিগত কিছু দিনের মধ্যে কিন্তু এই আপডেটে চলে আসবে, মেটা এআই কিন্তু সব পারবে না। এখন এটা মেটা এআইটা এখন ইনিশিয়াল স্টেজে আছে বলে এটা পারছে না, পরবর্তীতে কিন্তু এটাও তুমি সম্ভব হবে কিন্তু এই মেটা এআই দিয়ে তুমি পারবে করতে। চলো এবারে প্র্যাকটিক্যাল তোমাদের করে দেখাবো কিভাবে তোমাদের এই মেটা এআইটা তুমি ইউজ করতে পারবে তোমার ফোনে। ঠিক আছে, তুমি কিভাবে ইউজ করতে পারবে। চলো একটা ফটো জেনারেট করে দেখি এই মেটা এআইটা কেমন ভাবে তোমাদের সাথে যুক্ত। ঠিক আছে, কিভাবে তোমাদের এই ফটোটাকে জেনারেট করবে, কিছু ফটো জেনারেট করবে মেটা এআই দিয়ে। চলো মেটা এআই কে একটু কিছু প্রম্পট দিই। ঠিক আছে, তো এই মেটা এআইটাকে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, সেটাকে আমরা ফার্স্টে অ্যালাউ করে নেবো। ঠিক আছে, তো আমাদের অ্যালাউ করা আছে আমার অলরেডি। তো আমরা এবারে দেখবো মেটা এআই দিয়ে কীভাবে ফটো জেনারেট করা যায়। তো চলো একটা ফার্স্টে আমরা ফটো জেনারেট করবো। তো ফটো জেনারেট করার জন্য আমাদেরকে প্রম্পট লাগবে। তো প্রম্পট আমরা কী দেবো, চলো আমরা সেই প্রম্পটটা কী দেবো সেটা তোমাদেরকে দেখাই এই ভিডিওতে। যে দেখবে মেসেজ বলে একটা আইকন থাকবে, মেসেজ, যেখানে তোমরা মেসেজ করো, এমনি চ্যাট করো যেমন, সেরকমই কিন্তু এখানে মেসেজ করবে, মেসেজে প্রম্পট লিখতে হবে। তো আমরা ফার্স্টে এখানে লিখবো
প্লিজ ক্রিয়েট ইমেজ ইন্ডিয়ান ম্যান ডুইং ওয়ার্ক অ্যাট কম্পিউটার। এখানে এই যে ফর্মটা লিখলাম, তো তোমরা একবার নিচে স্ক্রিনশট করে নেবে। যে ফর্মটা লিখলাম এই ফর্মটা কিন্তু এখন আমরা এন্টার করব, ঠিক আছে। যেমন মেসেজ তুমি যখন সেন্ড করো ঠিক তেমনই এখানে মেসেজটাকে এখানে সেন্ড করতে হবে। চলো মেসেজটাকে সেন্ড করলাম এখানে, প্লিজ ক্রিয়েট ইমেজ ইন্ডিয়ান ম্যান ডুইং ওয়ার্ক অ্যাট কম্পিউটার। দেখি এই মেটা এআই কীভাবে একটা ফটো জেনারেট করে দেয়, ঠিক আছে, ইন্ডিয়ান ম্যানে। অ্যাজ ইউ ক্যান সি, তোমরা দেখতে পাবে যে মেটা এআই কিন্তু খুব সুন্দরভাবে একটা ফটো জেনারেট করে দিয়েছি ইন্ডিয়ান ম্যান যে এখন কম্পিউটারে কাজ করছে। আর একটা ফটো জেনারেট করে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এখানে কিছু রান্নার রেসিপি তোমাদেরকে, ম্যাগি রেসিপি, ঠিক আছে, ম্যাগি রেসিপি ঠিক আছে। ম্যাগি রেসিপি ফর্মটা দিলাম। এবারে ম্যাগি রেসিপি দেখি এখানে কী কী দেয়। যদি বুঝতে না পারো যে এগুলো কী লেখা রয়েছে, তো এগুলো কী করবো, সিম্পল এখানটায় যাবে, প্রেস করবে, এই যে লেখাটা রয়েছে এটাকে প্রেস করবে, হোল্ড করবে, এটাকে হোল্ড করার পর থ্রিডে যাবে, থ্রিডে যাবে কপি করবে, এটাকে কপি করার পর ব্যাক চলে আসবে। কপি করা হলো, এবারে তোমরা গুগলটাকে খুলবে, পর ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে, ইংলিশ টু বেঙ্গলি। এখানটা তুমি কী করবে, পেস্ট করবে, যেখানে কপি করলে যেটা সেটা এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করবে, পেস্ট করার পর অলরেডি নিচের দিকে স্ক্রল করবে, দেখবে নিচের দিকে কিন্তু এটা কিন্তু বাংলা ট্রান্সলেট করে দিয়েছে, ঠিক আছে। ম্যাগি রেসিপি তুমি এখানে আরও অন্য কোনো খাবারও করতে পারো। এখানে যদি তুমি বিরিয়ানি রেসিপি চাও, বিরিয়ানি রেসিপি, ঠিক আছে, বিরিয়ানি রেসিপি। তো জাস্ট এখানে বিরিয়ানি রেসিপি দিলে জাস্ট এখানে তো বিরিয়ানি রেসিপি যে বাসমতি রাইস কী কী দরকার তোমাদেরকে সব ইনগ্রিডিয়েন্ট যেগুলো দরকার সেগুলো সব দিয়ে দেবে, ঠিক আছে। আর ইনস্ট্রাকশনটাও দিয়ে দেবে যে কীভাবে তোমাকে করতে হবে এটা। আর তোমরা যদি এটা ইংরেজিটা যদি ভালো করে বুঝতে না পারো, তাহলে যেটা বললাম হোল্ড করে রাখবে, থ্রিডে ক্লিক করবে, কপিটা ক্লিক করবে, কপি করার পর ওই যে গুগল ট্রান্সলেট বললাম, গুগল ট্রান্সলেট দিয়ে পরে ইংলিশ টু বেঙ্গলি করে সার্চ করে ওখানে পেস্ট করে দেবে, বেস্ট হয়ে গেল তোমার কাজ, ঠিক আছে। এটা একটা খুবই সহজ একটা উপায়। এখানে তুমি কোনো কিছু ফেস্টিভ্যালের ফটো জেনারেট করতে পারো। টিপ করে দেখাই তোমাকে আমি, দেখি এটা পারে নাকি ক্রিয়েট ইমেজ দিওয়ালি ফেস্টিভ্যাল। দিওয়ালি তোমার যদি কোনো ফটো জেনারেট করতে পারো তাহলে তুমি কি এটা মেটা এআই দিয়ে করাতে পারো। হ্যাঁ, মেটা এআই দিওয়ালি জানে, দিওয়ালি বুঝতে পারছে। তো দেখতে পাবে একটা দিওয়ালির ফটো কিন্তু ইমেজ কিন্তু এখানে শো করে দিয়েছে। তো হ্যাপি দিওয়ালি অটোমেটিক্যালি সলভ করতে পারো এখানে। দেখলে আমি এখানে টাইপ করলাম 45 + 56 = কত হয়, ঠিক আছে। দ্য অ্যান্সার টু 45 + 56 ইজ 101। এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, মেটা এআই দিয়ে তুমি গ্রুপে মেসেজ করতে পারো, ঠিক আছে। গ্রুপে মেসেজ কী করে করবে তোমাকে বলি আমি, ঠিক আছে। মেটা এআই দিয়ে তুমি সাপোজ গ্রুপে তোমাকে কেউ জিজ্ঞেস করেছে যে সব থেকে বৃহত্তম পর্বত বা সব থেকে উঁচু পর্বত কোনটা, ঠিক আছে। কিন্তু তোমাদের গ্রুপে কেউ জিজ্ঞেস করছে তোমাকে, ঠিক আছে। তুমি ধরো গ্রুপে অ্যাডমিন বা তুমি যে কোনো একটা গ্রুপে একটা মেম্বার, ঠিক আছে। তো তুমি সেখানে কিন্তু টাইপ অপশন, যে মেসেজের টাইপ অপশন থাকে সেখানে বলে মেটা লেখা চলে আসবে। মেটাতে ক্লিক করে, ক্লিক করার পর মেটাতে তুমি জিজ্ঞেস করতে পারো মেটাকে যে তুমি কীভাবে, তো মেটাকে তুমি যদি জিজ্ঞেস করো হোয়াট মানে লংগেস্ট মাউন্টেন বা এরকম যে কোনো কিছু টাইপ করা থাকে কিন্তু উত্তর সিরিয়ালি A to Z স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাকে উত্তর দিয়ে দেবে। আর তুমি সেটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে গ্রুপে শেয়ার করতে পারো, বন্ধুরা তোমাকে কিন্তু জিনিয়াস ভাববে, ঠিক আছে। তবে তুমি মেটা এআইটাকে গ্রুপে ইউজ করতে পারো। তুমি এই মেটা এআইটাকে চ্যাটের ভাবে ইউজ করতে পারছো, তেমনি এটা গ্রুপেও তুমি কিন্তু এই মেটা এআইটাকে ইউজ করতে পারবে। তো কিভাবে ইউজ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বলে রাখছি মেটা এআই কিন্তু সত্যি মানে দৈনন্দিন জীবনে কিন্তু মেটা এআই অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে চলছে এই কিছুদিনের মধ্যে, ঠিক আছে। দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেটা এআই আপডেটে হওয়ার পর মেটা এআই দিয়ে তুমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো তুমি এই মুহূর্তে তুমি করতে পারবে। তার মধ্যে প্রথম রয়েছে ইমেজ জেনারেট করতে পারো তোমরা। এআইটাকে অ্যানিমেট করতে পারবে, যে ইমেজটা ক্রিয়েট করেছো সেই ইমেজটা তুমি অ্যানিমেট করতে পারবে। মেসেজ টাইপ আর মেসেজ রিপ্লাই করতে পারবে এআইকে দিয়ে। কন্টেন্ট রাইটারও করতে পারবে। এটা ইনকোয়ারি পার্সোনাল ইউজ যে কোনো পার্সোনাল কিছু প্রফেশনাল পার্সোনাল সব কিছু তুমি এখানে মেটা এআইকে দিয়ে জিজ্ঞেস করতে পারো তোমাদের কোশ্চেন, ঠিক আছে। এআই তোমার একটা বন্ধুর মতো কাজ করবে। তোমার দৈনন্দিন জীবন তুমি কি করতে চাও মেটা এআই তুমি সব জিজ্ঞেস করতে পারো। মেটা এআইকে এমন কিছু জিজ্ঞেস করতে পারো তুমি তোমার ইউটিউবে কন্টেন্ট অবধি মেটা এআইকে দিয়ে জিজ্ঞেস করতে পারো। ট্রেন্ডিংয়ে কী চলছে আজকে, ট্রেন্ডিংয়ে কী খবর, আজকে টুডে ওয়েদার কেমন, আজকে তোমাদের কী হতে চলেছে জীবন। এআই কিন্তু ভবিষ্যৎ, ঠিক আছে। এআই যেমন
এআই আজকাল সব জায়গাতে এআই চলে আসছে, ঠিক আছে? ফটো এডিটিং থেকে শুরু করে রান্না থেকে শুরু করে প্রতিটা জায়গায় এখন রান্নার রেসিপি অব্দি জানতে পারবে মেটা এআইকে দিয়ে জিজ্ঞেস করা পারবে, ঠিক আছে? তো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা তোমার ভালো লেগেছে। আর যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে করলে কিন্তু, আর কোথাও যদি কিছু ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে বলবে যে জায়গাটা ভুল হচ্ছে, তাহলে সেই জায়গাটা আমি কিন্তু সমাধান করার চেষ্টা করবো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে করলে কিন্তু। তো চলো, বাই, টাটা।